গল্পের শুরুতেই গল্পের কিউট ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম মাই। আর মাই দেখতে অনেকটাই বেশি সুন্দরী হওয়ার কারণে সে একজন মডেলিং হিসেবে কাজ করে। এর পাশাপাশি মাই অনেক ভালো ক্যারাটে জানে, আর পড়াশোনাতেও মাই অনেক বেশি ভালো। মায়ের আজকে ইউনিভার্সিটির প্রথম দিন। মাই খুশি খুশি ওর ইউনিভার্সিটিতে আসে, আর এত বড় একটি ইউনিভার্সিটি দেখার পর মাই আরও বেশি খুশি হয়ে যায়। তখন মা এখানে লক্ষ্য করে অনেকগুলো মেয়েরা তারা সবাই দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় যাচ্ছে, তাই মাই ওদের সাথে ওখানে আসে, যেখানে আমরা ছাদের উপর একটি মেয়েকে দেখতে পাই। আর এই মেয়েটি এই ইউনিভার্সিটির সব থেকে বেশি হ্যান্ডসাম আর অ্যাটিটিউড আলা ছেলেকে ওর নিজের মনের কথা বলছিল, মানে ওই ছেলেটিকে এখানে প্রপোজ করতে থাকে। সাথে এটাও বলে ছেলেটি যদি ওকে অ্যাকসেপ্ট না করে তাহলে ও এখান থেকে সুসাইড করে নেবে। একটু পরে এখানে ওই হ্যান্ডসাম ছেলে আসে। এই হ্যান্ডসাম আর অ্যাটিটিউডে ভরা ছেলেটি হচ্ছে এই গল্পের মেন লিড, তার নাম রি। আর এখানে সব মেয়েরাই আসলে রির ওপরে সবসময় ক্রাশ খেয়েই থাকে। রি অনেকটাই বেশি হ্যান্ডসাম, আর তার পাশাপাশি রি অনেক বড় বিজনেসম্যানের ছেলে, যার কারণে মেয়েরা ওর পিছনে অনেক বেশি পাগল। কিন্তু রি আজ পর্যন্ত কোনো মেয়েকে পাত্তা দেয়নি। আর এখানে দেখুন মায়া আসে। মায়ের কাছে রিয়ের অ্যাটিটিউড অনেক বেশি মনে হয়, যার কারণে ওর তো একদমই রিকে পছন্দ হয় না। এরপরে মাই ওখান থেকে চলে আসে লাইব্রেরিতে, আর এখানে প্রিন্সিপাল ওকে দেখার পর ওর অনেক বেশি প্রশংসা করে, কারণ মাই পড়াশোনায় অনেকটাই বেশি ভালো। মাই প্রিন্সিপালের কাছ থেকে নিজের এত বেশি প্রশংসা শোনার পর অনেকটাই খুশি হয়। আর যখন এখানে ও ফর্মটা নিতে নেবে তখনই ভিতরে রি আসে। মায়ের ফর্মের ওপরে নিজের হাত রেখে দেয়, আর এখানে ও প্রিন্সিপালের সাথে ঝগড়া করতে থাকে। রি প্রিন্সিপালকে বলে যে কেন রির ক্লাসটি চেঞ্জ করে দেওয়া হয়নি। আর এখানে রি যখন প্রিন্সিপালের সাথে কথা বলে তখন ওর হাতটা এখানে মায়ের ফর্মের উপরে ছিল। মাই এই কারণে রিকে বলে তুমি তোমার হাতটা আমার ফর্মের উপরে রেখেছো, আমার ফর্মটা আমাকে নিতে দাও। আর রি ওর কথা শোনার পর রেগে যায়, যার কারণে এখানে ফর্মটি ছিঁড়ে ফেলে। এইটা দেখার পর মাই ওর সাথে ঝগড়া শুরু করে দেয়, কিন্তু একটু পরে মাই জানতে পারে এই পুরো কলেজটি আসলে রির বাবার। আর যার কারণে মাই এখানে রির উপরে রাগ হওয়ার পরও রিকে কোনো কিছুই বলতে পারে না। আর প্রিন্সিপাল রিকে বলে তুমি এখন এখান থেকে তোমার ক্লাসে যাও, পরে আমি তোমার ফর্ম ওখানে পাঠিয়ে দেব। মাই চুপচাপ নিজের ক্লাসে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই রিকে একটি গ্যারেজে। আসলে এই পুরো গ্যারেজটি রির নিজের। রির কার অনেক বেশি পছন্দ, আর এই কারণে ওর কার বানাতেও ভালো লাগে, তাই নিজে একটি গ্যারেজ খুলেছে। অন্যদিকে দেখানো হয় মাইকে। মাই যখন ইউনিভার্সিটি থেকে বাসায় আসে তখন এখানে মায়ের মা, বাবা আর ভাই তারা সবাই এখানে মাইকে সারপ্রাইজ দেয়। এরপরে যখন মায়ের ভিতরে আসে তখন মায়ের মা এখানে মাইকে একটি কন্ট্যাক্ট পেপার বের করে দেয়, আর বলেছিল যে দেখো তোমার জন্য একটি নতুন মডেলিং এর কন্ট্যাক্ট পেপার এসেছে, তাই তুমি এখন এটাতে সাইন করে দাও। মাই এমনটি করতে চায় না, কারণ মাই এখন ওর পড়াশোনা নিয়ে অনেকটাই বেশি সিরিয়াস হতে চায়। এই কারণে ও এখন কোনো মডেলিং এ কাজ করবে না, আর এখানে সাইন করতে চায় না। মায়ের মা বলে তুমি যদি এই কন্ট্যাক্ট পেপারে সাইন না করো তাহলে আমাদেরকে এইটার জন্য জরিমানা হিসেবে অনেক বেশি টাকা দিতে হবে, আর এখন আমরা এত বেশি টাকা কোথায় পাবো? এর থেকে ভালো তুমি এখানে সাইন করো। আর মাইকেও তখন বাধ্য হয়ে ওর মা আর বাবা, ভাই সবার কথায় রাজি হতে হয়। দেন এখানে ওই সাইন করে দেয়। মায়ের সাইন করা শেষ। তখন মায়ের মা এখানে এই কন্ট্যাক্ট পেপারের কিছু রুলস মাইকে পড়ে শোনায়, যে রুলসগুলোর ভিতরে ছিল মাইকে পাবলিক প্লেসে গিয়ে সবসময় শান্তভাবে থাকতে হবে, কারোর সাথে কোনো ঝামেলা করা যাবে না, ঝগড়াতে দূরে থাক, যেন বাহিরে সবাই মাইকে দেখার পর বিশ্বাস করে মাই অনেক বেশি ভালো একজন কাইন্ড হার্টের মেয়ে। এরপরে মাই ওখান থেকে নিজের রুমে চলে আসে, আর যেখানে ও তখন নিজের ল্যাপটপ দিয়ে একটি ছেলের সাথে কথা বলে। আসলে এই ছেলেটি মায়ের অনলাইন ফ্রেন্ড। আজ সারাদিন মায়ের সাথে কি কি ঘটেছে এই সব কথাগুলো এখানে মাই ওর অনলাইন ছেলের ফ্রেন্ডকে বলে। আর এখানে মায়ের জন্য একটি গুড নিউজ ছিল, আর সেটা হচ্ছে ওই ছেলেটি খুব তাড়াতাড়ি চায়নাতে ফিরে আসবে, আর তখন মাই ওর সাথে দেখা করতে পারবে, তাই মাই অনেক বেশি খুশি হয়। পরের দিন মাই ইউনিভার্সিটিতে আসে, আর ইউনিভার্সিটির গার্ডেনে বসে ও পড়াশোনা করতে থাকে। তখনই এখানে রি নিজের কার নিয়ে প্রবেশ করে, আর ওর কারের সাউন্ডটা অনেক বেশি ছিল, আর এতে করে মায়ের পড়াশোনায় ডিস্টার্ব হয়। ও তখন রেগে চলে আসে রির কাছে। এখানে ও রিকে তো ইচ্ছা মতন বকা দিতে চায়, বাট তখন ওর নিজের কন্ট্যাক্টের কথা মনে পড়ে, যার কারণে এখানে অনেক মিষ্টিভাবে ও রিকে বলে তোমার কারের কারণে এখানে আমার পড়াশোনাতে ডিস্টার্ব হচ্ছে, তাই তুমি তোমার কারটি নিয়ে এখান থেকে চলে যাও। ও যতই মিষ্টি করে বলুক না কেন, রি এখানে ওর কথাগুলো বোঝার পরেও না বোঝার অ্যাক্টিং করে। মায়ের রির ওপরে অনেক বেশি রাগ হয়, আর যার কারণে ও এখানে রিকে বলে তোমার কারটি একদমই সুন্দর না, এটা বলে চলে যায়। আর এরকম একটি কথা শোনার পর এটা শুনে রি আবার মায়ের ওপর রেগে যায়, কারণ মায়ে বলেছে রির কারটি একদমই সুন্দর না।
রি নিজের ফ্রেন্ডদেরকে দিয়ে মায়ের বিষয়ে সব কিছুর খোঁজ খবর বের করে। এরপরে রি রেগে চলে আসে মায়ের ক্লাসরুমে। এখানে মাইকে ও একটি পেপার দেখায়, দেন ও মায়ের সাথে এখানে চ্যালেঞ্জ করে। এখানে তারা দুজনে কি চ্যালেঞ্জ করেছে এটা আমরা পরে জানতে পারবো। এর পরের সিনে দেখানো হয় যে এখানে মাই যখন ইউনিভার্সিটির বাইরে আসে তখন সবাই মাইকে নিয়ে কথা বলতে থাকে। আসলে মাই আর রি তারা দুজনে যে চ্যালেঞ্জ করেছে এইটা এখন ইউনিভার্সিটির সবাই জানতে পেরেছে, আর মেয়েরা তো বিশেষ করে মায়ের উপরে অনেক বেশি রেগে রয়েছে। এরপরে মায়ের স্পোর্টস ক্লাস রয়েছে, আর এখানে ও নিজের জুতাই খুঁজে পাচ্ছিল না। তখন একটি মেয়ে এসে বালতি ভর্তি পানি এখানে মায়ের উপরে ঢেলে দেয়, আর এইসব কিছুর কারণে মায়ের তখন ওই ক্লাসে আসতে অনেকটাই বেশি লেট হয়ে যায়। তাই টিচারও ওকে অনেক বেশি বকা দেয়। পরের সিনে মাইকে ক্লাসরুমে দেখানো হয় এখানে মায়েদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আর যার কারণে মায়ের তখন লাইব্রেরিতে চলে আসে। দেন নিজের অ্যাসাইনমেন্ট করতে শুরু করে, আর দূর থেকে এখানে রির দুজন ফ্রেন্ড ওকে দেখতে থাকে। মায়ের ল্যাপটপটি কেড়ে নেয় আর ওখান থেকে বাইরে চলে আসে। মাই ওদেরকে ফলো করতে করতে রি রুমের ভিতরে চলে আসে। এখানে আসার পর দেখা যায় ও রির সাথে ঝগড়া করে যে তুমি কেন আমার ল্যাপটপটি ওদেরকে নিয়ে আসতে বলেছো। রি ওর হাতে একটি কন্ট্যাক্ট পেপার ধরিয়ে দেয়, আর যেই কন্ট্যাক্ট পেপারে লেখা ছিল আজ থেকে মাই রিয়ের চাকর হয়ে থাকবে। আর যেটা দেখার পর মাই তো আরও রেগে যায়। ও বলে আমি কেন তোমার চাকর হয়ে থাকতে যাব, আমি এরকম কোনো কিছুতেই সাইন করব না। রি তখন মাইকে ভয় দেখায় তুমি যদি এখানে সাইন না করো তাহলে তোমাকে এই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব। আর মায় তো ভালো করেই জানে এই ইউনিভার্সিটি রির বাবার, তাই ওকে বাধ্য হয়ে এই কন্ট্যাক্ট পেপারে সাইন করতে হয়। এরপর থেকে রি সবসময় মাইকে অনেক বেশি বিরক্ত করতে শুরু করে, আর মায়ের ইউনিভার্সিটি লাইফ রি একদম পুরো নাজেহাল বানিয়ে দেয়। এত কিছু হওয়ার পরেও যখন তাদের ইউনিভার্সিটির রেজাল্ট বের হয় এখানে দেখা যায় মাই তো টপ করেছে। রি দেখে মাই তো পড়াশোনায় অনেক বেশি ভালো, তাই ও মাইকে নিজের কাছে নিয়ে আসে আর মাইকে বলে আমার একটি অ্যাসাইনমেন্ট রয়েছে, আমি চাই তুমি এটা কমপ্লিট করো। আর এই পুরো অ্যাসাইনমেন্টটি ইংলিশে ছিল, যার কারণে মাই তো এখানে দেখা যায় অনেক উল্টাপাল্টা কথাবার্তা লিখে দেয়। আর যখন সবার সামনে টিচার এখানে রির অ্যাসাইনমেন্টে পড়ে তখন তো সবাই রিকে নিয়ে হাসতে থাকে। রি এই কারণে মায়ের উপরে অনেক রেগে যায়, আর এখন ও এটার প্রতিশোধ নেবে মায়ের ওপর থেকে। তাই পরে ও মাইকে বলে তুমি আমার জন্য অনেক দূরের একটি রেস্টুরেন্ট থেকে সুশি নিয়ে আসবে। মাইকেও তখন বাধ্য হয়ে ওখানে যেতে হয়, কিন্তু ও রাস্তার ভিতরে পড়ে যাওয়ায় নিজের পায়ে ব্যথা পায়। এরপরেও রেস্টুরেন্ট থেকে সুশি নিয়ে চলে আসে রির কাছে, আর রিকে যখন সুশিটি দেওয়ার পর নিজের ক্লাসে ফিরে যেতে নিয়েছিল তখন রি বুঝতে পারে ও পায়ে ব্যথা পেয়েছে। তাই ওকে জোর করে নিজের টেবিলের ওপরে বসিয়ে দেয়, আর এরপরে ওর কাছে থাকা একটি ব্যান্ডেজ এখানে লাগিয়ে দেয় মায়ের পায়ে। আর রির এরকম অদ্ভুত কেয়ার দেখার পর মায়ের ভিতরে অন্যরকম ফিলিংস হতে থাকে। মায়ের ক্লাসরুমে জিন নামের একটি মেয়ে পড়তো, আর এই মেয়েটি যখন এখানে মায়ের পায়ে দেখতে পায় একটি ব্যান্ডেজ তখন ও ভালো করে বুঝতে পারে যে এই ব্যান্ডেজটি রির। আর রি তো সহজেই নিজের কোনো জিনিস এরকমভাবে কোনো মেয়েকে দেয় না, তাই এটা দেখার পর জিন এখানে তখন ঝগড়া করতে শুরু করে মায়ের সাথে। এমনকি তারা যখন ক্লাসরুমের বাইরে ছিল এখানেও দেখা যায় জিন চলে আসে মাইকে অনেক বেশি বিরক্ত করতে, আর ও মাইকে বুলিং করতে থাকে। এমনকি যখন এখানে ও মাইকে থাপ্পড় মারতে নিচ্ছিল তখনই রি এখানে আসে আর এখানে জিনের হাতটা ধরে নেয়, আর জিনের কাছ থেকে মাইকে বাঁচিয়ে নেয়। মাই এখানে আরও বেশি কনফিউজড হয়ে যায় যে কেন এই বদমা ছেলেটি ওকে এরকমভাবে সবার কাছ থেকে বাঁচাচ্ছে। যেহেতু ওকে বাঁচিয়েছে তাই এখানে ও ভালোভাবেই থ্যাংক ইউ বলে রিকে। রি তখন এখান থেকে একটি স্মাইল করে চলে যায়। পরের সিনে আমরা মাইকে মায়ের বাসায় দেখতে পাই ওর ইউনিভার্সিটিটা আজকে বন্ধ, আর যার কারণে ও লুকিয়ে লুকিয়ে বাসা থেকে বের হয় ওর অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। কিন্তু বাইরে আসার পর রির কার দেখতে পায়, যেখানে রি জোর করে ওকে নিজের সাথে করে একটি মলে নিয়ে আসে, আর ওকে অনেকগুলো ড্রেস এখানে দেয় একের পর এক ট্রায়াল দেওয়ার জন্য। আর মাইকেও তখন বারবার ওই ড্রেসগুলো পরতে হচ্ছিল। ও যখন একটি ড্রেস ট্রায়াল দিতে যায় তখন ভিতরে যাওয়ার পর ওর অনলাইন ফ্রেন্ডকে মেসেজ করে আর এই মলের অ্যাড্রেস বলে দেয় যে এখানে চলে আসো, এখানেই আমরা দুজনে একে অপরের সাথে দেখা করব। এরপরে আরও একটি নতুন ড্রেস পরে রিকে দেখায়, আর রির তো এই ড্রেসটিও পছন্দ হয় না, তাই ওকে আবারও জোর করে ভিতরে পাঠিয়ে দেয়। তখন মাইকে মায়ের অনলাইন ফ্রেন্ড মেসেজ করে কারণ এখানে ও চলে এসেছে। মাই তখন লুকিয়ে চলে যায় ওর সাথে দেখা করতে। এখানে তারা দুজনে একে অপরকে দেখার পর অনেক বেশি খুশি হয়, সাথে অনেক বেশি নার্ভাসও ছিল, আর একে অপরের সাথে কিছু কথা বলে। মাই তাড়াতাড়ি করে ওখান থেকে আবারও রির কাছে চলে আসে। রিওকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে। মাই বলে আমি তো ভিতরে ছিলাম, ড্রেসগুলো শুধুমাত্র ট্রায়াল
সিগন্যাল দিচ্ছিলাম। আর এরকমভাবে এখানে মাই তখন দুটি ছেলের ভিতরে ফেঁসে যায়। একবার তো রিনের সাথে দেখা করতে আসে, আরেকবার আবার ওর অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। এইসব কিছুতে এখানে রিরি সন্দেহ হয়, ওকে বলে তুমি আসলে কোথায় যাও, আমাকে সত্যি করে বলো তো। আর তখনই এখানে ওই ছেলেটি চলে আসে, আর এই ছেলেটি এখানে আসলে মাইকে মায়ের ব্যাগটি ফিরিয়ে দিতে এসেছে। এখানে যখন নতুন ছেলেটি, যার নাম জি আর রি, তারা দুজনে একে অপরকে দেখার পর অবাক হয়ে একে অপরকে দেখতে থাকে। এটা দেখার পর রি জিজ্ঞাসা করে তোমরা দুজনে কি একে অপরকে চেনো? এখানে দুটি ছেলেই তখন মানা করে আমরা দুজনে একে অপরকে চিনি না। এরপরে তারা তিনজনে দেখা যায় একসাথে কফি খেতে বসে পড়ে, আর যেখানে জি আর রি তারা দুজনে একে অপরের ভিতরে ঝামেলা শুরু করে দেয়, যার কারণে মায়ের ইচ্ছে থাকা সত্ত্বেও এখানে জির সাথে ভালোভাবে কোনো কথা বলতে পারে না। পরের সিনে ইউনিভার্সিটির সিন দেখানো হয়, আর এখানে রি তখন মাইকে বলে তুমি পড়াশোনায় অনেক বেশি ভালো, আর এই কারণে আমি চাই তুমি আমাকে টিউশন দেবে, আর আমি তোমাকে আমার নিজের টিউটর হিসেবে রাখতে চাই। এখন বলো তুমি রাজি হবে কি না? তোমাকে তো রাজি হতেই হবে, কারণ তুমি তো জানোই আমি কীরকম ছেলে। আর এইসব কিছুতে মাইকেও তখন বাধ্য হয়ে রাজি হতে হয়। আসলে রি তো এইসব কিছু এই কারণেই করছিল যাতে করে রাতে মাই বাড়িতে আসে, আর এখানে ওর মা আর বাবাকে বলে যে এরকম একটি ছেলে আমাকে টিউটর হিসেবে রাখতে চাচ্ছে, আমি কি এতে রাজি হব? ওর মা আর বাবা এক কথায় রাজি হয়। আর এই কারণে পরের দিন দেখা যায় মায় চলে আসে রির বাড়িতে রিকে পড়ানোর জন্য। রির এত বড় একটি বাড়ি দেখার পর ও তো অনেকটাই অবাক হয়, আর এরপরে রির রুমে আসে, যেখানে ও তখন রির পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছিল। একটু পরে রি ভিতরে আসে, এখানে দেখতে পায় মা একটি বুকস দেখছে, যার কারণে রি তখন ওই বুকসটি ওঠায়, আর বুকসটি ও জানলা দিয়ে ফেলে দেওয়ার অ্যাক্টিং করে। এই কারণে মায় তখন ওর সাথে ঝগড়া শুরু করে দেয় যে তুমি কেন ওই বুকসটি ফেলে দিচ্ছ। আর ওর এরকম ব্যবহারে এখানে রি তখন একটু হার্ড হয়। এরপরে ও বুকসটি দেখায় যে দেখো আমি বুকসটি ফেলে দেইনি, আর তুমি আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছো, তাই এখন তো আমাকে তুমি সরি বলবে। আর মায়ও বুঝতে পারে ও একটু বেশি বাজে ব্যবহার করেছে, তাই ওকে সরি বলে। এখানে রি মায়ের গাল টাচ করতে যাচ্ছিল, কিন্তু মাই ওর কাছ থেকে দূরে সরে যায়, আর ওকে বলে তুমি আমাকে কেন টাচ করতে আছো, আমার কাছ থেকে দূরে থাকো। এরপরে মাই আবার রাতে ও জিনের বাড়িতে আসে জিনের সাথে ডিনার করতে, কারণ তারা দুজনে তো অনলাইনের ফ্রেন্ড। মাই জির সাথে দেখা করতে পেরে অনেক বেশি খুশি হয়েছে। এরপরে এখানে মাই জির একটি ছোটোবেলার ছবি দেখতে পায়। জি ওকে বলে আমার মায়ের একটি মেয়ের অনেক বেশি স্বপ্ন ছিল, কিন্তু আমার মায়ের কোনো মেয়েই ছিল না, যার কারণে ছোটোবেলায় আমার মা আমাকে মেয়েদের ড্রেস পরে এরকমভাবে ছবি তোলাতো। আর এখানে মায়ের জির কাছ থেকে এটাও জানতে পারে যে ছোটোবেলায় জি আর রি তারা দুজনে ফ্রেন্ড ছিল। আর ছোটোবেলায় রি জিকে মেয়ে অবস্থা দেখার পর ও তো জিকে লাইক করতে শুরু করেছিল, যার কারণে যখন এখান থেকে রি অন্য একটি শহরে চলে গিয়েছিল তখন ও জিকে একটি লেটার পাঠিয়েছিল, আর যেখানে ও নিজের মনের কথাটা বলেছিল জিকে। কিন্তু পরে যখন জানতে পারে জি আসলে কোনো মেয়ে না, একটি ছেলে, ওই দিনের পর থেকে রি আর কখনোই জির সাথে কথা বলেনি, কারণ ও যখনই জিকে দেখতো তখন অনেক বেশি লজ্জা পেত। এই পুরো কাহিনীটা জানার পর মায়ের কাছে তো পুরো কাহিনী অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়, আর ওই ছোটোবেলা তাদের দুজনের ছবিটা ও নিজের সাথে করে নিয়ে আসে। আসলে ও চাচ্ছিল এই ছবিটা এখন রিকে দেখাবে আর ও রির মজা নেবে, কিন্তু রির রুমের ভিতরে চলে আসে নক না করে, আর তখন ও রিকে এরকম অবস্থা দেখতে পায়। মাই তো অনেক জোরে চিৎকার করে। এরপরে রি মাইকে বলে তুমি আমার রুমে এসেছো নক না করে, আর আমাকে এরকম অবস্থায় দেখে নিয়েছো, তাই এখন তুমি আমার দায়িত্ব নেবে, আর তুমি আজ থেকে আমার গার্লফ্রেন্ড। মাই এইসব কিছুতে এখানে রির ওপরে অনেক বেশি রেগে যায়। এমনকি দেখা যায় পরের দিন রি নিজের দামি কার নিয়ে চলে আসে মায়ের বাসার বাহিরে। আর এইদিকে মায়ের মা যখন বাহিরে এত দামি একটি কার দেখতে পায় তখন মাইকে জিজ্ঞাসা করে যে এর পেছনে আসলে কি কাহিনী। মাই ওর মাকে বলে যে আমি তোমাকে বুঝিয়ে বলবো সব কিছু। আর এর আগে তো রির ফ্রেন্ডরা এসে মাইকে জোর করে বাহিরে নিয়ে যায়। আর এই সব কিছু দেখার পর ভিতরে মায়ের মা আর ভাই তারা দুজনে তো অনেক বেশি খুশি হয়। মাই যখন রির কারের ভিতরে ছিল তখন ও রিকে বলে তুমি প্লিজ এইসব কিছু করো না, এরকমভাবে আমার বাড়িতে এসো না, আর কাউকে এই কথা বলো না যে এখন আমি তোমার গার্লফ্রেন্ড হয়েছি। রি বলে আমি তোমার বয়ফ্রেন্ড, তাই আমার বয়ফ্রেন্ডের দায়িত্ব আমি পালন করছি, তাই আমি তো তোমাকে এরকমভাবে আমার কার্ড দিয়ে নিয়ে আসতে যাবই। আর ইউনিভার্সিটিতে জিন এই কথাটা জানতে পেরে অনেক বেশি রেগে যায় মায়ের ওপরে। পরের সিনে দেখানো হয় মাই, রি আর জি তারা তিনজন একটি রেস্টুরেন্টে এসেছে, যেখানে তো রি অনেক সুন্দরভাবে জির সাথে নিজের গার্লফ্রেন্ডের পরিচয় করিয়ে দেয়। আর এইসব কিছু দেখার পর মাই তখন জিকে বলে তুমি ওর কথাগুলো একদমই বিশ্বাস করো না, আমি ওর গার্লফ্রেন্ড না। মাই বিরক্ত হয়ে এখান থেকে উঠে যায়। রি তখন জিকে ওর সাথে একটি কার রেসিংয়ের চ্যালেঞ্জ করে, জি এতে রাজি হয়।
ইউনিভার্সিটিতে আমরা জিনকে দেখতে পাই। জিন তো এখন মায়ের উপরে অনেক বেশি রেগে রয়েছে, যার কারণে এখানে ও ইউনিভার্সিটির সবার সামনে মাইকে অপমান করতে শুরু করে, এইটা বলে যে মাই অনেক বেশি গরিব। আর তখন তাড়াতাড়ি করে মায়ের ফ্রেন্ড রিকে মেসেজ করে ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া সব কথা বলে। আর রি যখন কার রেসিং করছিল তখন এই মেসেজটি দেখার পর ও রেসিং বাদে তাড়াতাড়ি করে ইউনিভার্সিটিতে চলে আসে, যেখানে ও তো মায়ের কাছ থেকে জিনকে দূরে সরিয়ে দেয়। আর জিনকে বলে আজকের পর থেকে তুমি কখনোই মাইকে এরকমভাবে বিরক্ত করবে না। শুধু জিন না, সবাইকে ওয়ার্নিং দেয়, মাই আমার গার্লফ্রেন্ড, মায়ের কাছ থেকে দূরে থাকো। আর সবার সামনে ও মাইকে কুলে উঠিয়ে এখান থেকে বাইরে নিয়ে যায়। মাই বাসায় আসার পর সবসময় শুধু রিকে নিয়ে ভাবতে থাকে যে রি কেন ওর সাথে এরকম ব্যবহার করছে। যাই হোক, মাই তখন এইসব চিন্তা ভাবনা বাদ দেয়। আর যেহেতু রি ওকে হেল্প করেছে এই কারণে নিজের হাতে রির জন্য কুকিজ বানায়। এরপরে এগুলো রিকে দেওয়ার জন্য রির বাসায় আসে। রি তো প্রথমে এইসব দেখার পর অনেক বেশি খুশি হয়, বাট এখানে ও এই নিজের খুশিটা দেখাতে চায় না। আর এই কারণে এখানে মুখ ভার করে বলে তোমার এগুলো আমার একদমই পছন্দ হয়নি। মাই আর ওকে কিছুই বলে না। আর এখানে ও রিকে পড়াতে শুরু করে। আজকে তো রি অনেকটাই বেশি মনোযোগ দিয়ে পড়তে শুরু করে, যেটা দেখার পর মাই নিজে অনেক বেশি কনফিউজড হয়ে যায়। আর ওর ভালোই লাগছিল যে রি ভালোভাবে পড়াশোনা করছে, বাট একটু পরেই দেখা যায় রির মন তো আবারও পড়াশোনার ওপর থেকে উঠে যায় আর এখানে ফালতু কথা বলতে শুরু করে। মাই এই কারণে ওর ওপরে রেগে যায় আর ওকে না পড়িয়ে এখান থেকে চলে যায়। পরের দিন ইউনিভার্সিটিতে আসার পর মাই রির দুজন ফ্রেন্ডের কাছ থেকে রির সম্পর্কে সব কিছু জানতে চায়। আর এখানে রির ফ্রেন্ডরা মাইকে বলে আসলে রির এরকম রুড ব্যবহার করার পিছনে কারণ রয়েছে। ছোটবেলায় রির মা মারা গিয়েছে, আর যার কারণে রি এতটা বেশি রুড হয়েছে। রির সৎ মা রয়েছে, আর রির সৎ মা রিকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু রি কখনোই নিজের মায়ের জায়গা তার সৎ মাকে দিতে পারেনি। এখানে রির সম্পর্কে অনেক কিছুই জানতে পারে, আর যেই সব কিছু জানার পর মায়ের তখন রির জন্য কিছুটা খারাপ লাগে। এরপরে যখন ওই ইউনিভার্সিটি থেকে বাইরে আসে তখন জির সাথে দেখা হয়। জি মাইকে বলে আমি তোমার জন্য তোমার ফেভারিট রাইটারের ফ্যান্স মিটিংয়ের জন্য একটি টিকিট নিয়ে এসেছি। আর এইটা পেয়ে এখানে মাই অনেক বেশি খুশি হয়ে যায়। রি ওদের দুজনকে একসাথে দেখতে পায়, তাই ওর তো অনেক বেশি রাগ হয় আর এখানে চলে আসে জির সাথে ঝগড়া করতে। এমনকি এখানে মায়ের হাতে যে টিকিটটি ছিল ওটা সে নিজে ছিঁড়ে ফেলে দেয়। এই কারণে মা এখানে রির ওপরে অনেক বেশি রেগে যায়। পরের সিনে আমরা দেখতে পাই মাইকে। মাই যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন ও রাস্তায় একটি ছেলেকে দেখতে পায় যে অনেক সুন্দর মিউজিক বাজাচ্ছিল, আর যার কারণে মা এখানে দাঁড়িয়ে থেকে ওটা শুনতে থাকে। আর যখন মিউজিকটা শেষ হয়ে যায় তখন আবারও ওই ছেলেটিকে অনুরোধ করে মায়ের জন্য আরও একটি নতুন মিউজিক প্লে করতে, আর ছেলেটিও এরকম করে। মায়ের কাছে মিউজিক অনেক বেশি ভালো লেগেছে আর ছেলেটি ওর জন্য সময় নষ্ট করেছে, তাই এই কারণে মাই ওই ছেলেটিকে নিজের সাথে ডিনারে নিয়ে যায়। আর এখানে তারা দুজন একে অপরের সাথে কথা বলে আর তাদের সম্পর্কটা বেশ ভালো হয়ে যায়। পরের দিন মাই ইউনিভার্সিটিতে আসে, যেখানে ও জানতে পারে ওদের ইউনিভার্সিটিতে একজন নতুন মিউজিক টিচার এসেছে। আর ওই টিচারটি অন্য কেউ না, ওই ছেলেটিই ছিল যার সাথে মায়ের অনেক ভালো একটি সম্পর্ক হয়েছে। এই কারণে মা ইউনিভার্সিটিতে ওই ছেলেটির সাথে একটু ভালো সময় কাটাতে থাকে, আর ছেলেটির নাম হচ্ছে হান। রি এখানে হান আর মাই তাদের দুজনকে একসাথে দেখার পর আবারও জেলাস ফিল হয়, তাই তো এখানে ও হানের সাথে ঝগড়া করে আর মাইকে নিয়ে এখান থেকে চলে যায়। রি এরপরে জোর করে মাইকে একটি বিচে নিয়ে আসে। মা এখানে আসার পর নিজের ছবি তুলে আর ওই ছবিটি ও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। এইটা দেখার পর জি বুঝতে পারে মাই কোথায় রয়েছে, তাই তো ওই বিচে চলে আসে। আর মাই এখানে যখন দেখতে পায় জিকে তখন অনেক খুশি হয়ে যায়, তার সাথে কথা বলতে থাকে। রি তো জির ওপরে আবারও রেগে যায়, কিন্তু তখনই এখানে আমরা দেখতে পাই রির কাছে একটি মেয়ে ফোন করেছে, আর ওই মেয়েটির নাম হচ্ছে ইয়ান। ইয়ানের সাথে কথা বলার সময় রির মুখে অনেক বেশি স্মাইল চলে আসে, আর ও তো ইয়ানের সাথে দেখা করার জন্য এখান থেকে চলে যায়। এই প্রথম মনে হয় মাই দেখেছে রি স্মাইল করছে, এই কারণে রির ফ্রেন্ডদের কাছ থেকে জানতে চায় রি কার সাথে কথা বলেছে আর এখনও কোথায় গিয়েছে। এখানে ও যখন জানতে পারে রি একটি মেয়ের সাথে কথা বলেছে আর ওই মেয়েটির সাথে দেখা করতে গিয়েছে, তখন ওর কেন জানি একটু চিন্তা হতে শুরু করে। আর এখানে সবসময় ও রিকে নিয়েই ভাবতে থাকে। মায় তো এটাও জানতে পারে রি আর ওই মেয়েটি তারা দুজনে ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে, এই কারণে মায়ের চিন্তা আরও বেশি হতে থাকে। আবার তার উপরে কয়দিন হয়ে গিয়েছে ইউনিভার্সিটিতে রি আসেনি, আর মায়েরও যার কারণে মনটা অনেক বেশি খারাপ থাকে। এরপর একদিন রি ইউনিভার্সিটিতে ইয়ানকে নিয়ে আসে এখানে মায়ের সাথে দেখা করানোর জন্য।
রি এখানে মাইকে ইয়ানের সামনে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়, আর যার কারণে মাই অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে মাই তো ভেবেছিল রি আর ইয়ান তারা দুজনে একে অপরকে লাইক করে, কিন্তু এখানে রি তো ওকেই নিজের গার্লফ্রেন্ড বলছে। এরপরে রি মাইকে বলে তার সাথে একটি পার্টিতে যাওয়ার জন্য, আর মাই তো প্রথমে একদমই পার্টিতে যেতে রাজি হয় না, কিন্তু রি তো একদমই কোনো সময় না কথা শুনতেই পায় না, আর ও এখানে তখন মাইকে জোর করে রাজি করিয়ে নেয়। অন্যদিকে আমরা হান আর ইয়ান তাদের দুজনকে একসাথে দেখতে পাই, আর এখানে এদের দুজনের কথাবার্তাগুলো শোনার পর আমরা বুঝতে পারি এই হান নামের ছেলেটি আসলে রির বড় ভাই, আর ইয়ান হচ্ছে তার গার্লফ্রেন্ড, মানে তারা দুজনে এখন ডেট করছে। তাহলে ইয়ানকে নিয়ে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরে সন্ধ্যার সিন দেখানো হয় যেখানে মায়ের রেডি হয়ে চলে আসে রির সাথে পার্টিতে যাওয়ার জন্য, আর রির এখানে মায়ের পরে আসা ড্রেসটি একদমই পছন্দ হয় না, যার কারণে ও নিজে থেকেই তখন মাইকে অনেক সুন্দর একটি ড্রেস কিনে দেয়, আর যেটা পরার পর মাইকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। রির দেওয়া ড্রেসটি পরার পর মাইকে আরও বেশি কিউট দেখাচ্ছিল, আর মায়ে যখন পার্টিতে একা বসেছিল তখন ওর সাথে কথা বলার জন্য ইয়ান চলে আসে। এখানে ইয়ান আর মাই তারা দুজনে একে অপরের সাথে কথা বলে আর নিজেদের অনেক কথা একে অপরকে শেয়ার করে। দুজনের সম্পর্কটা অনেক ভালো হয়ে যায়, আর তারা দুজনে এখানে ফ্রেন্ড হয়ে যায়। পরের দিন আমরা মাইকে নিজের বাড়িতে দেখতে পাই, যেখানে মায়ে তো তাড়াতাড়ি করে নিজের কিছু জিনিসপত্র প্যাক করে নিচ্ছিল, আর ওর ভাই এখানে মায়ের ফোনটি নিয়ে গেম খেলতে থাকে। তখন মায়ের ফোনে ইয়ান ফোন করে, আর যখন জানতে পারে এটা মায়ের ভাই তখন মায়ের ভাইকে বলে আসলে আমি আর মায়ের প্ল্যান করেছিলাম আমরা দুজনে পাহাড়ে ঘুরতে যাব, কিন্তু আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ তাই আমি যেতে পারবো না, আর এই কথা তুমি মাইকে বলে দিও। আমাদের দুজনের একসাথে ঘুরতে যাওয়া প্ল্যানটি আমি ক্যান্সেল করছি। ও তো বলে ঠিক আছে আমি বলে দেবো, কিন্তু আবারও গেম খেলতে বিজি হয়ে যায়, আর মাইকে এই কথা বলতেই ভুলে যায়। তাই মাই তখন একাই ওই পাহাড়ে এসে অপেক্ষা করতে থাকে ইয়ানের। অন্যদিকে রি ফোন করে ইয়ানের কাছে, আর যেখান থেকে জানতে পারে ইয়ানের শরীরটা অনেক বেশি খারাপ, তাই রি তাড়াতাড়ি করে ইয়ানের বাড়িতে আসে, আর ইয়ানের এরকম অবস্থা দেখার পর ইয়ানকে নিয়ে হসপিটালে চলে যায়। ইয়ান এখানে রিকে বলে আজকে আমি প্ল্যান করেছিলাম মায়ের সাথে আমরা দুজনে পাহাড়ে ঘুরতে যাব, কিন্তু দেখো আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছে তাই আমরা ঘুরতে যেতে পারিনি, আর আমি এই কথা তো বলে দিয়েছি মাইকে। আর এখানে টিভিতে নিউজ দেখানো হয় আজকে ওখানকার আবহাওয়াটা অনেক বেশি খারাপ হয়েছে, ওখানে অনেক বড় একটি দুর্যোগ হতে পারে, আর এইসব কিছু দেখার পর রির অনেক বেশি চিন্তা হয়। এই কারণে ও তখন মায়ের সাথে কথা বলার জন্য মায়ের ফোনে ফোন করে, কিন্তু আবারও এটা মায়ের ভাই ধরে, আর যেখান থেকে জানতে পারে মায়ের তো ওখান থেকে এখনো ফিরেই আসেনি, যার কারণে রি তখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে ওই জায়গায় যাওয়ার জন্য। আর এখানে আসার পর দেখতে পায় এখানকার অবস্থা অনেক বেশি খারাপ, আর এখানে অনেক লোকজন মারা গিয়েছে। রি তো ভেবেই নাই মাই এখানেই মারা গিয়েছে, তাই কান্না করতে থাকে, কিন্তু তখনই মাই একটি ছাতা নিয়ে ওর কাছে চলে আসে। রি মাইকে দেখার পর অনেক বেশি খুশি হয়ে যায়, ওকে হাগ করে দেন এরপরে ওকে কিস করে নেয়। এই সিনটা এখানেই কাট হয়। রাতে আমরা দেখতে পাই মাইকে নিজের রুমে, আর মাই তখন বারবার ওই কিসের কথাই ভাবতে থাকে যে রি কেন ওকে এরকমভাবে কিস করেছে। অন্যদিকে রিকে রির বাড়িতে দেখানো হয় রি নিজের সাথেই তখন কথা বলতে থাকে যে ও মাইকে কেন কিস করেছে। আর দুজনে ভার্সিটিতে আসার পরেও মাই সবসময় রির কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকতে শুরু করে, কিন্তু ও কতক্ষণই বা রির কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকতে পারবে। তাদের দুজনকে এরকমভাবে লুকোচুরি খেলতে দেখতে পায় জিয়া, আর জিয়া এই সুযোগটি কাজে লাগায়, ও এখানে মায়ের ফোনটা চুরি করে নেয়। এরপরে মায়ের ফোন থেকে ও রিকে মেসেজ করে একটি জায়গায় দেখা করতে বলে। রাতে ওই জায়গাতে জিয়া ওর একজন ফ্রেন্ডকে নিয়ে আসে, আসলে জিয়া আজকে এখানে ও রিকে নিজের মনের কথা বলবে। একটু পরে এখানে রিয়া আসে, মায়ের জায়গায় জিয়াকে দেখতে পেয়ে অনেক বেশি রেগে যায়, আর এই কারণেও বকা দেয় যে তুমি কেন মায়ের ফোনটা চুরি করেছো। আর যখন ওর সাথে কথা বলছিল তখন এখানে মাই চলে আসে। মাইকে দেখার পর জিয়া ইচ্ছা করে জোর করে এখানে রিকে কিস করে, যে সিনটি দেখার পর মাই তো রির ওপরে অনেক বেশি রেগে এখান থেকে চলে যেতে নেয়। রি ওকে সবকিছু এক্সপ্লেন করানোর জন্য ওর পিছনে দৌড়াতে থাকে, আর এমনটি করতে গিয়ে ওর একটি কারের সাথে ধাক্কা লেগে যায়। মায়ের রির এরকম অবস্থা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, রিকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে। আর এখানে আসার পর রির যখন জ্ঞান ফিরে আসে তখন ও অ্যাক্টিং করতে থাকে, ওর আগের কোনো কথাগুলোই মনে নেই, মানে মেমোরি লস হয়েছে। মাই এই কারণে হসপিটালে রির অনেক বেশি দেখাশোনা করতে শুরু করে, যাতে করে রির সব কিছু মনে পড়ে যায়। আর রির এই খবর যখন জি জানতে পারে ও হসপিটালে চলে আসে রিকে দেখার জন্য, আর এখানে ও মনে করে যে রি সব কিছু অ্যাক্টিং করছে, তাই এখানে ও রিকে জেলাস ফিল করানোর জন্য রিকে বলে দেখো মাই সে হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আরও অনেক কিছু করতে থাকে যেন রি স্বীকার করে নেয় ওর আসলে কোনো মেমোরি লস হয়নি, কিন্তু এত কিছুর পরেও রি স্বীকার করে না যে ওর কোনো কিছুই হয়নি। আর জিও হাল ছেড়ে দেওয়ার তো লোক নয়, ও তখন একটি সিসিটিভি ফুটেজ নিয়ে আসে, আর যেখানে দেখা যায় ওই কারটি যখন রির সামনে এসেছিল তখন তো কারটি অনেক আগে থেমে যায়, রির কোনো অ্যাক্সিডেন্টই হয় না।
শুধুমাত্র মাইকে নিজের কাছে রাখার জন্য এরকমভাবে নাটক করছিল। আর এইসব কিছুতে এখানে মাই তখন অনেক রেগে যায় রির ওপরে, কারণ ও তো রিকে নিয়ে একদম পুরো সিরিয়াস ছিল আর অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল যে রির কত বড় একটি ক্ষতি হয়েছে। কিন্তু রি তো শুধুমাত্র ওকে এরকমভাবে মিথ্যে কথা বলে ধোকা দিয়েছে, তাই ও রির ওপর অনেক বেশি অভিমান করে। এরপর থেকে রি ইউনিভার্সিটিতে অনেক সব রোমান্টিক জিনিসগুলো করতে থাকে মায়ের রাগ ভাঙানোর জন্য, কিন্তু মায়ের রাগ তো এত সহজেই কেউ ভাঙতে পারবে না। এরপরে তাদের ইউনিভার্সিটিতে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়, আর যেটার ডাইরেক্টর বানানো হয় মাইকে বানিয়ে দেওয়া হয়। রি অনেক বেশি চেষ্টা করছিল, আর এইসব কিছু দেখার পর ফাইনালি মাই তো সব কিছু মেনে নেয়, কিন্তু ও রির সাথে একটু কথা বলা কমিয়ে দেয়। মাই তাদের এই প্রোগ্রামের জন্য ও জিকেও নিজের টিমে নিয়েছিল, আর জিকে এখানে মেন অ্যাক্টর বানিয়ে দেওয়া হয়। অন্যদিকে রি দেখা করে জিয়ার সাথে, আর ও জিয়াকে অনেক বেশি ভয় দেখায় ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার, আর বলেছিল মায়ের কাছ থেকে দূরে থাকতে। এইসব কিছুতে জিয়া অনেক বেশি রেগে যায়। এরপরে রি জানতে পারে মাই ওদের সাথে জিকে নিয়েছে, তাই ও নিজেও তখন এতে অংশগ্রহণ করতে চায়, আর ও বলছিল আমি মেন অ্যাক্টর হব, আর জিকে ও সাইড অ্যাক্টর বানিয়ে দিতে বলে। কিন্তু দেখা যায় এখানে তো রির সাথে কোনো পার্টনার মিলছিল না, যার কারণে এখানে রি আর জি তাদের দুজনের ভিতরে আবারও ফাইট শুরু হয়ে যায়। এই সব কিছু দেখার পর মাই অনেক বেশি রেগে যায়, আর ও এখানে সবার সামনে বলে দেয় জি হবে এই শোয়ের মেন অ্যাক্টর, আর আমরা রিকে সেকেন্ড অ্যাক্টর বানিয়ে দেব। রি এতে রাজি হয় না, আর এখানে মাই তখন রির আর জি তাদের দুজনের ছোটবেলার ওই ছবিটি দেখায়, আর এই ছবিটি দেখার পর জিজ্ঞাসা করে রি তুমি এটা কোথায় পেয়েছো। মাই বলে এটা আমি যেখানেই পাই না কেন, দেখো এই ছবিটি এখন আমার কাছে রয়েছে। রি বলে ঠিক আছে এই ছবিটি নিজের কাছে রেখে দাও, এটা যেন অন্য কেউ না দেখে, আর আমি তোমার কথা মতন কাজ করতে রাজি হব। আর এই কারণে রিকেও বাধ্য হয়ে মাই যা যা বলছিল ওই সবই করতে হয়। আর এরপরে তাদের প্রোগ্রামের দিনটিও চলে আসে, যেখানে তারা সবাই অনেক সুন্দরভাবে অ্যাক্টিং করে। আর তাদের যখন এই শোটি শেষ হয়ে যায় তখন হঠাৎ করে ওখানে বড় স্ক্রিনে হঠাৎ করে জি আর রি তাদের দুজনের ছোটবেলার ওই ছবিটি কেউ একজন অন করে দেয়, আর এটা দেখার পর রির সাথে সাথে মায়ের দিকে তাকিয়ে থাকে, আর ও তো মায়ের ওপর রাগ করে তাড়াতাড়ি করে এখান থেকে চেঞ্জিং রুমে চলে যায়। মায়ে ওর সাথে চলে আসে আর ওকে বোঝানোর চেষ্টা করে যে মায়ে এটা একদমই করেনি, কিন্তু রি ওর কোনো কথা শুনতে রাজি ছিল না। আর এখানে মায়ে ওকে অনেক বোঝানোর চেষ্টা করে। পরের দিনও মায়ে চলে আসে রির সাথে দেখা করতে, কারণ ও এখনও হাল ছেড়ে দেয়নি। কিন্তু এখানে রি তখন তাদের ওই কন্ট্যাক্ট পেপারটি ছিঁড়ে ফেলে, যেটাতে লেখা ছিল মাই রির চাকর হয়ে থাকবে, আর ওই কন্ট্যাক্ট পেপারটি ছিঁড়ে এখান থেকে চলে যায়। মানে আজ থেকে রি মাইকে মুক্ত করে দিয়েছে, কিন্তু মাই এতে একদমই খুশি ছিল না। এরপরে মাই অনেক খোঁজ নিতে শুরু করে, আর ও জানতে পারে এই সব কিছু আসলে জিয়া করেছে। মাই তখন সব প্রমাণগুলো নিয়ে চলে আসে রির কাছে, আর ও রির কাছে প্রমাণগুলো রেখে এখান থেকে আপসেট হয়ে চলে যায়। এই সব কিছু দেখার পর রি নিজের ভুলটাও বুঝতে পারে যে ও মায়ের সাথে অনেক বেশি রুড ব্যবহার করেছে। রির এরকম ব্যবহারে মাই অনেক বেশি আপসেট রয়েছে। জি এটা দেখতে পায়, জি নিজে চলে আসে রির সাথে কথা বলতে। ও রির সাথে ফাইট করে আর রিকে কথা বোঝানোর চেষ্টা করে, যাতে করে রির মাথার ভিতর থেকে সব রাগগুলো চলে যায়, আর ও গিয়ে মায়ের সাথে ভালো ব্যবহার করে। জি ওকে এইসব কিছু বোঝানোর পর ও নিজের ভুলটা ভালো করে বুঝতে পারে, তাই চলে যায় মায়ের সাথে দেখা করতে। মাইকে সরি বলার জন্য এসেছিল, কিন্তু দেখা যায় মা এখানে ওর উপরে যতগুলো রাগ ছিল সবগুলো ছাড়তে শুরু করে। প্রথমে তো অনেক বেশি বকা দেয় এখানে রিকে, এরপরে রিকে ও বলে দেয় ও এখন রিকে লাইক করতে শুরু করেছে, আর এখানে নিজে থেকে রিকে কিস করে। এরপর থেকে তারা দুজনে তো একসাথে অনেক ভালো সময় কাটাতে শুরু করে। একদিন রি নিজের বাড়িতে নিয়ে এসেছিল মাইকে, আর এখানে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। রির বাবা আর মা তো মাইকে দেখার পর অনেক খুশি হয়ে যায়, আর মাইকে অ্যাকসেপ্টও করে নেয়। কিন্তু এখানে আমরা রির দাদাকে দেখতে পাই, যার কাছে তো মাইকে একদমই ভালো লাগেনি, আর এখানে মাইকে নিয়ে কথা বলে, তাই মাই আপসেট হয়ে বাইরে চলে যায়। রিও মায়ের সাথে বাইরে চলে আসে, আর ভেতরে রির বাবা বলতে থাকে রি গ্র্যান্ডপাকে আপনি কেন মাইকে অ্যাকসেপ্ট করছেন না। আর এখানে রির গ্র্যান্ডপা বলে আমি চাই না রির বাবা যে ভুলটি করেছে ওই ভুলটি রি করুক। রিয়ের গ্র্যান্ডপার কারণে মায়ের মনটা খারাপ ছিল, আর মায়ের মনটা ভালো করার জন্য রি ওকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়, আর এমনটি করার কারণে মায়ের নিজেও অনেক বেশি খুশি হয়ে যায়। তাদের দুজনের ভিতরে সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু আমরা দেখতে পাই হান আর ইয়ান তাদের দুজনের ভিতরে এখন কোনো কিছু ঠিক ছিল না, কারণ তাদের দুজনের ব্রেকআপ হয়েছে। আসলে ইয়ানের মা তো হানকে একদমই নিজের জামাই হিসেবে মেনে নিতে চাচ্ছিল না, আর এই কারণেই হান ইয়ানের সাথে ব্রেকআপ করেছে। কিন্তু ইয়ান বলেছিল হানকে যে তুমি আমার সাথে
ব্রেকআপ করো না। এরপরেও হান ইয়ানের ভালো করার জন্য ও ব্রেকআপ করে নেয়। পরের সিনে গ্র্যান্ড পাকে দেখানো হয় নিজের সাথে এখান থেকে রিকে নিয়ে প্যারিসে চলে যেতে চায়। আর রি এখান থেকে চলে যাওয়ার আগে ও লাস্ট বারের জন্য দেখা করে মায়ের সাথে, আর মায় ওকে সুন্দরভাবে বাই বলে। এরপর থেকে তারা দুজনে সবসময় ফোনের মাধ্যমে একে অপরের সাথে কথা বলতে থাকে। আর এরপরে দেখা যায় একদিন ওদের ইউনিভার্সিটিতে একটি স্পোর্টসের আয়োজন করা হয়, আর যেটাতে অংশগ্রহণ করেছিল মাই। আর এখানে জিয়ার ফ্রেন্ডদের কারণে ও ভুল করে রাস্তা হারিয়ে ফেলে আর জঙ্গলের ভিতরে চলে আসে। এখানে ওকে খুঁজতে খুঁজতে হান এসেছিল, কিন্তু অনেক রাত হয়ে যায়। তার উপরে মাই ওর পায়ে ব্যথা পেয়েছে, এখান থেকে যেতে পারছিল না, তাই দুজনকে এই রাত জঙ্গলের ভিতরেই কাটাতে হয়। পরের দিন হান ওকে বাসায় নিয়ে আসে, আর রিও তাড়াতাড়ি করে প্যারিস থেকে আবার এখানে ফিরে এসেছিল। আর এরকম অবস্থায় দেখার পর অনেকটাই বেশি রেগে যায় হানের ওপরে, আর হানের সাথে অনেক বাজে ব্যবহার করে, আর যার কারণে মায়ের রেগে যায় রির ওপরে। আর রিকে বলে তুমি হানকে গিয়ে সরি বলবে। রি এমনটি করতে চায় না, যার কারণে ওদের দুজনের ভিতরে ঝগড়া হয়। আর তাদের এই ঝগড়ার ভিতরে ইউনিভার্সিটি থেকে ওদেরকে একটি জায়গায় নিয়ে যাওয়া হয় ঘোরানোর জন্য, আর সবাই ওখানে চলে এসেছিল। রাতে ওদের এখানে একটি ছোটোখাটো পার্টি হয়, আর যেখানে পার্টি সবাই সামনে তখন হান, রি আর মাই তাদের দুজনের অনেকগুলো ছবি দেখায়। আর এই ছবিগুলো দেখার পরে জিয়া এখানে সবার সামনে মায়ের অনেক বেশি মজা নিতে শুরু করে। মা এখানে শুধুমাত্র রির উত্তরের অপেক্ষা করছিল, কিন্তু ও তখন রির চোখে দেখতে পায় যে রি ওকে এখনও সন্দেহ করছে, তাই মন খারাপ করে ওখান থেকে বাইরে চলে আসে। রিও ওর সাথে চলে এসেছিল, তারা দুজনেই সমুদ্রের পাড়ে ছিল। তখন হঠাৎ করে এখানে অনেক বেশি ঝড় হতে শুরু করে, আর দুজনেই তখন পানিতে পড়ে যায়। একটু পরে হান এখানে চলে আসে, আর দেখতে পায় রি আর মাই তারা দুজনে পানিতে রয়েছে। ওখান থেকে তাড়াতাড়ি করে মাইকে উঠিয়ে নিয়ে আসে, কিন্তু রির অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যায়। শুধুমাত্র মাই আর হান তারা দুজনে ঠিক ছিল। রিকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসা হয়, আর এখানে ডক্টর জানায় রি এখন কোমাতে গিয়েছে। গ্র্যান্ডপা রির এরকম অবস্থার কারণে এখানে মাইকে দায়ী করে, আর সাথে মাইকে এটাও বলে দিয়েছিল তুমি আর কখনোই রির সাথে দেখা করার জন্য হসপিটালে আসতে পারবে না। এই সব কিছুর কারণে মাই তখন অনেকটাই বেশি ভেঙে পড়ে আর আপসেট হয়ে যায়। মাই তখন সিদ্ধান্ত নেয় ও এই শহর ছেড়ে চলে যাবে, তাই ইউনিভার্সিটিটাও ছেড়ে দেয় আর শহর থেকে চলে যাওয়ার পুরো ব্যবস্থা করে নেয়। অন্যদিকে জিয়াকে দেখানো হয় জিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছিল, কারণ রির সাথে যা কিছু হয়েছে এই সব কিছুর দায়গুলো গ্র্যান্ডপার সামনে মাই নিজের ওপরে নিয়েছে, যার কারণে জিয়া নিজের ভুলটা বুঝতে পেরেছিল। এই কারণে মাইকে বলে মাই যেন ইউনিভার্সিটি আর শহর ছেড়ে না চলে যায়, কিন্তু এরপরেও মাই বলে সে এখান থেকে চলে যাবে, কারণ মায়ের মা আর বাবা তারা দুজনে মাইকে অনেক বেশি সাপোর্ট করে। আর মাই এইখান থেকে চলে যাওয়ার আগে শেষবারের মতন রির ফ্রেন্ডদের সাহায্য নিয়ে ও রিকে দেখার জন্য আসে, আর যেখানে ও রিকে দেখার পর অনেক বেশি কান্না করতে থাকে, অনেক বেশি ভেঙে পড়ে। একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই যে এখানে মা এই শহরটি ছেড়ে চলে যাচ্ছে। মায়ের চলে যাওয়ার সাথে সিজন 1টি শেষ হয়ে যায়। তোমাদের কাছে সিজন 1টি কেমন লেগেছে কমেন্ট করে বলবে। আর যদি এই গল্পের সিজন 2 আর 3 দেখতে চাও তাহলে তোমাদেরকে বেশি বেশি কমেন্ট করতে হবে, আর তোমাদের কমেন্টের উপরে নির্ভর করছে নেক্সট 2টি সিজন আমি নিয়ে আসবো কি আসবো না। তো আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ।